এই জন্য বলেন যে আল্লাহ বলেন যে রেজেক আমার হাতে, আমি রিজেক দেই, কিন্তু তোমরা নাফরমানি করো, তোমরা আমার হুকুম অনুযায়ী রেজেক বন্টন করো না, যার জন্য মানুষ অনাহারে থাকে। তো কেন অনাহারে থাকলো এটা কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে, কঠিনভাবে এটার জবাব দিতে হবে। তার কারণটা আরাইত আল্লাজি সূরাতে দেখেন, আল্লাহ বলেন আরাইত আল্লাজি ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি দেখেছেন তাদেরকে যারা এই দিনকে মিথ্যা সাব্যস্ত করে। দিনকে, দিন মানে ধর্ম, দিন মানে আনুগত্য, দিন মানে কিয়ামতের দিন, আপনি দিন বলতে যত বোঝায় দিন, যে এই দিনকে অস্বীকার করে কারা তাদেরকে আপনি দেখেছেন। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হচ্ছে ওরা যারা এতিমকে ধমক দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য দান করার ব্যাপারে একে অন্যকে উৎসাহিত করে না। তাহলে আপনার রোজা নামাজের কি হবে এখানে? আল্লাহ তো বলেই দিলেন যে এতিমকে যারা ধমক দেয়, মিসকিনকে খাদ্যদানের পরিকল্পনা যারা গ্রহণ করে না, তারা আমার দিনকে অস্বীকার করে। তো দিনকে অস্বীকার করে নামাজ পড়লে কোনো লাভ আছে বলেন? তাহলে এখন দেখেন আমাদের অবস্থাটা কি। সারা পৃথিবীর মুসলমানরা কি কাজ করতেছে, তারা কার বিরুদ্ধে ফতোয়া দেবে এই চিন্তা করতেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা তাহার 116 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা। আল্লাহ বলেন, স্মরণযোগ্য ঘটনা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আদমের সম্মানে তোমরা সেজদা করো, ফাসাজাদু, সকল ফেরেশতারা সেজদা করল, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত, আবা, সে অস্বীকার করল। তো ইবলিস ফেরেশতা না, সে জিনদের বংশগত, সে ছিল জিন, কিন্তু তার লালন পালন হয়েছিল ফেরেশতাদের মধ্যে, এই জন্য সে ফেরেশতাদের সাথে ছিল। আমাদের আগে এই পৃথিবীতে জিন জাতি ছিল, তার আগে কারা ছিল আমরা বলতে পারি না। তবে বিশুদ্ধ হাদিসে এটা পাওয়া যায়, মশহুর হাদিসে, যে আমাদের আদমের আগে আল্লাহ তাআলা পৃথিবীতে আরও অনেক আদম সৃষ্টি করেছেন, এবং এমনকি মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরও মুহাম্মদ পৃথিবীতে আমাদের আদমের আগে আল্লাহ সৃষ্টি করেছেন। অসম্ভব কিছু না হতে পারে। তো আমাদের ঠিক পূর্বে ছিল জিন জাতি, আমাদের আদম, আমরা যে আদম সন্তান। এই জিন জাতিরা পৃথিবীতে যখন মারামারি, কাটাকাটি, খুনাখুনি করলো, তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাদেরকে পৃথিবী থেকে বহিষ্কার করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনের নেতৃত্বে একদল ফেরেশতা জিন জাতিকে পৃথিবী থেকে তাড়িয়ে দিল। তাফসীরের ভাষা ফাতারাদহাম ইলাল জাজাইরি ওয়াল জিবাল, তাদেরকে দ্বীপে, পাহাড়ে, জঙ্গলে তাড়িয়ে দেওয়া হলো। তো এই সময় জিনের এই যে শয়তান আজাজিল, এই জিনের বাচ্চা মাঠে পড়েছিল। জিবরিল আমিন যখন দেখে যে মাঠ পরিষ্কার হয়েছে কিনা, আল্লাহর জমিন, সরল জমিন পরিষ্কার হয়েছে কিনা, তখন হ্যাঁ আল্লাহর জমিন পরিষ্কার, কিন্তু একটা বাচ্চা এক জায়গায় পড়ে কাঁদছে। তখন জিবরিল আমিন সেই বাচ্চাটাকে কোলে তুললেন এবং চেষ্টা করলেন তার মা বাবার কাছে বাচ্চাকে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু জিবরিল এই বাচ্চাটি নিয়ে যখনই অগ্রসর হয় কোনো পাহাড়ে, কোনো জঙ্গলে, তখন জিনেরা জিবরিল আমিনকে দেখে শুধু পালায়। সে কী বলতে চায়, কী জন্য আসছে, কেউ শুনতে রাজি না, শুধু পালানো। এভাবে বহু চেষ্টা করে জিবরিল আমিন এই জিনের বাচ্চাটা তার বাপ মার কাছে পৌঁছতে পারে নাই। এখন এই কচুরিটা ফেলাই দিলে মরে যাবে, তাও তো সম্ভব না, যেহেতু সে তুলেছে। অতবার এই বাচ্চা সহই আল্লাহর কাছে তিনি রিপোর্ট করেছেন যে আমাকে যে কাজে আপনি পাঠিয়েছিলেন এটা আমি করেছি। তখন আল্লাহ বলেন যে তোমার এই যে বগলে কী? তখন তিনি বললেন যে বিষয়টা এভাবে ঘটছে, আমি এখন কি করব। তখন আল্লাহ বলেন যে তুমি তার ভবিষ্যৎ জানো না, তুমি তাকে নিজে রাখো, সাতটাবক জমিনের নিচে রেখে তাকে খাদ্য খাদক, লালন পালন, শিক্ষা দীক্ষার ব্যবস্থা তুমি করো, সে এক ভয়ঙ্কর বস্তু। তো এইভাবে
জিন-জাতিকে তাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ আদম আলাইহিস সৃষ্টি করেছেন। এর মাঝে তাফসীরে যেটা আমরা পাই 2,70,000 বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। তো এই আদম সৃষ্টি করার পরে এখন এই যে ফেরেশতাদের সাথে এই আজাজিল ইবলিস ছিল, তো এই 1000 বছর ইবাদত করার পরে তাকে আল্লাহ তাআলা এক জমিনের এক স্তর উপরে ওঠার অনুমতি দিয়েছিলেন। 2000 বছর ইবাদত করার পর দ্বিতীয় স্তরে, এইভাবে বলা হচ্ছে তাফসীরে যে 14,000 বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা তাকে 7 আসমান 7 জমিনের উপরে জায়গা দিয়েছিলেন। জান্নাতের স্তর যেখানে সেখানে সিদরাতুল মুনতাহা থেকে সামনের যে অঞ্চলটা, এটা হলো বেহেশতের অঞ্চল। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাদের যাতায়াতের সীমানা। মুনতাহা মানে শেষ সীমানা, ওর পরে ফেরেশতাদের যাতায়াত নাই, আল্লাহর আরশের সীমানা শুরু হয়। তো এইভাবে আজাজিল যেহেতু ফেরেশতাদের মধ্যেই ছিল, কোনো তাফসীর আছে যে তাকে বেহেশতের পাহারাদার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো যাই হোক, সে ফেরেশতাদের মধ্যে ছিল, এটা নিশ্চিত। তো আল্লাহ যখন ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন, তখন সকল ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইল্লা ইবলিসে আবা, ইবলিস অস্বীকার করল। তার দাবি কলা আনা খায়রুম মিনহু, সে বলল যে আমি আদমের চাইতে ভালো। খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এখন আগুন ভালো না মাটি ভালো, এটা ইবলিস বুঝতে পারে নাই। আগুনের চাইতে মাটি ভালো, আগুন আমাদের প্রয়োজন হয়, কিন্তু মাটি যত প্রয়োজন আগুন আমাদের ততটা প্রয়োজন না। উভয়ের প্রয়োজন আমাদের আসে। মাটিতে সব কিছু হয়, আর আগুন শুধু পোড়াতে পারে আর জন্মাতে কিছু পারে না, কিন্তু মাটি সব কিছু করতে পারে। তো এই মানে কিয়াস, তার একটা অনুমান যে আমি ভালো, এই আমি ভালো অনুমানে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো। এটা কোরআন পাকে বিভিন্ন জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন। এখানেও আল্লাহ এই কথাগুলি সংক্ষিপ্ত করে বর্ণনা করে। ইল্লা ইবলিস আবা, আল্লাহ বলেন ফাকুলনা ইয়া আদম, অতঃপর আমি বললাম হে আদম, ইন্না হাযা আদুউল্লাকা ওয়া লিজাওজিক, এই শয়তান ইবলিস তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। ফালা ইউখরিজান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা, সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করতে না পারে। যদি পারে তাহলে তোমরা পৃথিবীতে একটা শ্রমময় জীবন যাপন করতে বাধ্য থাকবে, আর এখানে বিনা শ্রমে সব পাবে। এ দেখাই দিলেন আল্লাহ, ইন্না হাযা আদুউল্লাকা ওয়া লিজাওজিক, তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। আরও আল্লাহ বললেন ইন্নালাকা আল্লাহ তাজুয়া ফিহা ওয়া লা তা'রা, নিশ্চয়ই তোমার জন্য এখানে যে তুমি ক্ষুধার্ত থাকবে না, এখানে ফলমূলের কোনো অভাব নাই, তুমি ক্ষুধার্ত থাকবে না। ওয়ালা তা'রা, এবং তুমি বিবস্ত্র থাকবে না, মানে পোশাকের কোনো অভাব হবে না। তোমার রেইমেন্ট, তোমার রব, তোমার পোশাক, এ কোনো সময় তোমার পোশাকের অভাব হবে না। খাদ্যের অভাব নেই, পোশাকের অভাব নেই। ওয়াইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তাদহা, নিশ্চয়ই তুমি হে আদম এখানে তুমি তৃষ্ণার্ত হবে না, পিপাসায় কষ্ট পাবে না। ওয়া লা তাদহা, এবং তুমি কখনো রৌদ্রেও কষ্ট পাবে না। এমন সুন্দর একটা বাসস্থান এখানে তুমি আছো। কিন্তু এই ইবলিস যদি তোমাকে বিপদগামী করতে পারে, তাহলে তোমার শ্রমময় জীবন যাপন করতে হবে। ওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান তাকে কুমন্ত্রণা দিল। শয়তান বহিষ্কার হওয়ার পরে সে কৌশল করে জান্নাতে ঢুকেছিল। এখানে তাফসীরে অনেক কথা আছে, যেটা বলা হয়েছে যে সে সাপের মুখে করে জান্নাতে প্রবেশ করেছিল। এই যে ড্রাগন সাপ, এইটা, এই সাপ জান্নাতে ছিল সেই যুগে। যে সাপের পা আছে, ড্রাগন বলা যে সাপকে। আমরা যদি ড্রাগন ফল খাই না, ওটার ওই ডালপালাগুলো সাপের মতো লাগে কিছুটা, এই জন্য ড্রাগন বলে। ড্রাগন আসলে এমন সাপ যে সাপের পা আছে। তো শয়তান ওই সাপের মুখে, সে তো ময়ূরকে অনুরোধ করছে আমাকে একটু জান্নাতে ঢুকাবো না, ওরা ময়ূর রাজি হয়নি। তারপর সাপ রাজি হয়েছে। এই সাপের মুখে করে শয়তান যে গাছটাকে আল্লাহ দেখিয়ে দিয়েছে যে এই গাছের কাছে যাবে না, সেই গাছের কাছে গিয়ে শয়তান সেতারের বাজনা শুরু করে। খুব সুন্দর সুরে সেতার। এখন সেতারের বাজনা শুনে আদম অবাক, এত সুন্দর ধ্বনি আওয়াজ কোথার থেকে আসে। গাছের কাছে গেল,
দেখা যায় একটা সাপের মুখ থেকে বাজনা বাজতেছে, ওর ভিতর থেকেই শয়তান বলছে আরও কাছে আসো, আরও কাছে আসো। এরপর আসলো, এই বাজনা শুনে শয়তান আদম হাওয়াকে গাছের কাছে নিল, তারপর তাদের সাথে কথা বলতে শুরু করলো। কীভাবে কথাগুলো বলেছে এখানে যে আসে আমরা আল্লাহর কালামে, সেটা আমরা বলি। ওয়াসওয়াসা আলাইহি শয়তান, শয়তান তাকে কুমন্ত্রণা দিল। কলা, বলল, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে, আমি কি তোমাকে বলে দেবো একটা অমর বৃক্ষের কথা? শাজারাতুল খুলদ, অমর বৃক্ষ, অর্থাৎ এই বৃক্ষের ফল ভক্ষণ করলে সে কোনোদিন মরে না। মুলকিল লা ইয়াবলা, এবং তোমাকে এমন একটা সাম্রাজ্যের খবর আমি দিব যেই সাম্রাজ্য কোনোদিন পুরাতন হবে না, চিরদিন একইভাবে থাকবে। এমন একটা সাম্রাজ্যের কথা তোমাকে বলবো, সেই সাম্রাজ্য লাভ করতে হলে আর অমর হতে হলে তোমাকে এই গাছের ফল খেতে হবে। আর আল্লাহ তোমাকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে এই জন্য যে তোমাকে এখানে রাখা হবে না, তোমাকে এখান থেকে বিদায় করা হবে। তুমি মেহমান বেড়াইতে আসো, আবার পাঠাইতে হবে, তো তোমাকে এখানে রাখবে না বিদায় আল্লাহ তাআলা এই গাছের ফল খাইতে তোমাকে মানা করছে। আর আল্লাহর উদ্দেশ্য হলো যে এই গাছের ফল খেলেই তোমার পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, তোমাকে পৃথিবীতে নেমে যেতে হবে। তাহলে মূল কারণ এটা, সেটাকে লুকিয়ে রেখে শয়তান মিথ্যা কথা বলে আদম হাওয়াকে বিপদগামী করলো। আকালা মিনহা, তারা উভয় ওই গাছের ফল ভক্ষণ করলো। ভক্ষণ করার পরে ক্রিয়া শুরু হয়ে গেল। বাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের উভয়ের গুপ্তাঙ্গ লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। উভয়ের মধ্যেই লজ্জাস্থান প্রকাশ পেয়েছে। জান্নাতের অন্যরা আদম হাওয়াকে উলঙ্গ দেখে নেই, তারা হুমা মানে ওই দুইজনের মধ্যেই সীমাবদ্ধ। বাদাত লাহুমা সাওয়াতুহুমা, এখানে কিন্তু বিষয়টা বুঝতে হবে যে তারা আদম হাওয়া একে অপরের সামনে তারা বিবস্ত্র হয়েছে, কিন্তু অন্য জান্নাতীরা তাদেরকে উলঙ্গ দেখেনি। হুমামান দিবসন। এটা হওয়ার পরে তারা কী করলেন? তাফিকা ইয়াকশিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান ঢাকতে শুরু করে দিলেন। তাফসীরে বলা আছে 3 গাছ, ডুমুর গাছ। এই ডুমুর তো আমাদের দেশেও আছে, কিন্তু এটার বহু কোয়ালিটি আছে, বহু ধরনের ডুমুর আছে। তো জান্নাতের ফল তো এটা নিশ্চয়ই অনেক উন্নত মানেরই অবশ্য। পাতাগুলো বড় বড় ডুমুর গাছের পাতা। এই ডুমুর গাছের পাতা দিয়ে আদম হাওয়া নিজেদের লজ্জাস্থান ঢাকতেছিলেন। এই সময়ে আদম আলাইহিস সালাম 3টা পাতা দ্বারা নিজের সতর ঢেকেছেন, আর মা হাওয়া 5টা পাতা দ্বারা সতর ঢেকেছেন। এবং এখান থেকেই মানুষের, মৃত ব্যক্তির কাফন নির্বাচন হয়েছে, যে পুরুষে পাবে 3 কাফন আর মহিলারা পাবে 5 কাফন। অর্থাৎ পুরুষদের মধ্যেই মতোই কাফন, কিন্তু তারপরে সিনাবন্ধ এবং ওড়না মাথার, এই 2টা নারীদের জন্য বেশি থাকবে, 5 কাফন। আল্লাহ বলেন, আশা আদম রাব্বাহু গাওয়া, আদম আল্লাহর রবের অবাধ্য হয়েছে এবং সে বিপদগামী হয়েছে। তো অবাধ্য সে ইচ্ছে করে হয় নাই, সে তো শয়তানের ধোকায় পড়ে অবাধ্য হয়েছে। নিজে ইচ্ছাকৃতভাবে এবার সরল মনে সজ্ঞানে হয় নাই, শয়তানের ধোকায়। এজন্য তাকে ক্ষমা করে দিয়েছে, দেখবেন সামনে। আল্লাহ বলেন, আশা আদম রাব্বাহু গাওয়া, আদম তার রবের অবাধ্য হয়েছে এবং সে বিপদগামী হয়েছে। তো আদম আলাইহিস সালাম প্রথমে যখন কোনো বৃক্ষের কাছে গেছে, তখন ওই গাছ এই আয়াতটা পড়েছে যে আদম আল্লাহর অবাধ্য হয়েছে, সে নাফরমান বিপদগামী হয়েছে। তখন লজ্জায় আদম সেই গাছ থেকে আরেক গাছের কাছে গেছে পালাতে। যে গাছের কাছে গেছে সেই গাছই এই আয়াতটা পড়েছে, এবং আদম লজ্জায় আদম অন্য গাছের কাছে পালিয়েছে। শেষ পর্যন্ত পালাতে পালাতে 3 গাছ বলেছে, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে পাতা দিব। 3 গাছ আদমের জন্য 3টা পাতা ছেড়ে ফেলে দিলেন, আর মা হাওয়ার জন্য 5টা পাতা। এর দ্বারা আদম হাওয়া পোশাক করলেন। আল্লাহ বলেন, সুম্মাজতাবাহু, অতঃপর আমি তাকে মনোনীত করলাম, সম্মানিত করলাম। সে যেই ভুল করছে, এই ভুলের জন্য তাকে অপরাধী হিসেবে আল্লাহ রাখেন নাই। আল্লাহ তাকে আবার কি করলেন? সুম্মাজতাবাহু,
ইজতাবা মানে বাছাই করা, মনোনীত করা। আল্লাহ আবার আদম আলাইহিস সালামকে মনোনীত করলেন। সুম্মা ইজতাবাহু রাব্বুহু, আদম আলাইহিস সালামের রব তাকে আবার বাছাই করলেন, মনোনীত করলেন। ফাতাবা আলাইহি, তার দিকে ফিরে আসলেন। ও হাদা, এবং তাকে হেদায়েত দান করলেন। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ মনোনীত করলেন, তওবা কবুল করলেন, হেদায়েত দান করলেন। পরিষ্কার কথা কোরআনের। তো এখন এখান থেকে দেখেন যে জান্নাতে আদম আলাইহিস সালাম যে ভুলটা করেছে শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ তাআলা তারপরে তাকে মনোনীত করেছেন। ফাজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি, তারপর তার তওবা কবুল করেছেন। ও হাদা, এবং তাকে আল্লাহ সরল পথ দেখিয়েছেন। কোনো কিছু বাকি আছে? কিন্তু আমরা ছোটোবেলা থেকে যে শুনছি যে আদম আলাইহিস সালাম একটা গুনাহ করে তাকে পৃথিবীতে এমনভাবে ফেলাই দিছে, আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায় 300 বছর কান্দার পরে, কোনো কেউ বলছে 350 বছর কান্নার পরে তাদের তওবা কবুল হয়েছে, তারা একত্রিত হয়েছে। এবং এই মিথ্যা কথা এমনভাবে আমাদের মনে বসেছে যে আম জনতা এটা জানে যে এটি। তারা একবারও চিন্তা করে না যে একটা মানুষ, মা হাওয়া একজন নারী, পৃথিবীতে এই দুইটা মানুষ ছাড়া তখন আর কোনো মানুষ নাই। তাহলে এইরকম একটা মানুষকে আল্লাহ তাআলা স্বামী থেকে বিচ্ছেদ করে 300 বছরের জন্য যদি একটা জায়গায় ফেলে রাখে, তাহলে এই মহিলা কী করে সে বেঁচে থাকবে বলেন? কার কাছে যাবে? কে আছে? পৃথিবীতে এই দুইটা মানুষ ছাড়া কোনো মানুষ নাই। এই অদ্ভুত কথা, এই অসম্ভব কথাগুলি আমরা বিশ্বাস করছি হাদিসের কারণে। এই জন্য আপনাদেরকে আমি বলি না যে আমার কথা শোনেন, আমি বলি কোরআনের কথা শোনেন। দেখেন কোরআন কি বলছে, কোনো অস্পষ্টতা নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর অবাধ্য হয়েছে, ভুল করেছে, এটা আল্লাহ বলেছেন। কিন্তু তারপরের আয়াতই বললেন কি, সুম্মা ইজতাবাহু, অতঃপর আল্লাহ তাআলা আবার তাকে মনোনীত করলেন, নবী হিসেবে মনোনীত করেছেন, মানব জাতির পিতা হিসেবে মনোনীত করেছেন। ফাতাবা আলাইহি, তারপর তার তওবা কবুল করেছেন। ও হাদা, এবং তাকে হেদায়েত দান করেছেন। এগুলি করার পরে কলা ইহবিতা, বললেন কি যে তোমরা দুজন নেমে যাও। দেখেন ধারাবাহিকতা। তার আল্লাহ তাকে বাছাই করেছেন, তওবা করেছেন, হেদায়েত দান করেছেন। এরপরে কী করলেন? কলা ইহবিতা, তোমরা দুজন নেমে যাও। তাহলে তাদেরকে তওবা ছাড়া অপরাধী হিসেবে দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। যে আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে নহর হয়ে গেছে, কত ওয়াজ মৌলভী সাহেবদের, আপনি শুনলে আপনারও শুনতে ইচ্ছে করবে। এত সুন্দর করে আর সাজাইয়া তারা কথা বলতে পারে, সুবহানাল্লাহ, আমারও শুনতে ইচ্ছে করে, খুব সুন্দর। কিন্তু সব মিথ্যে কথা, কোরআনের সাথে তাদের কথার কোনো যোগাযোগ নাই। আল্লাহ ইহবিতা মিনহা, এই জান্নাত থেকে তোমরা বের হও। তাহলে জান্নাত থেকে বের হওয়ার আগে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, তওবা কবুল করেছেন, বাছাই করেছেন। নামবে কেন? ওই যে কারণ, যে অল্প সময়ের মধ্যে তোমাদের পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ বলেন ইহবিতা মিনহা, এই জান্নাত জামিয়া, তোমরা সবাই, মানে তোমরা তোমাদের আওরাজ পর্যন্ত আদমের পিঠে যা আছে সব সহ। আবার জামিয়া বলতে ইবলিস, শয়তান, সাপ, এই যারা এইসব কাজে জড়িত ছিল সবাই তোমরা নেমে পড়ো। তাফসীরে বলা আছে ইবলিসকে ফেলানো হয়েছে কাবুলে, সাপকে ফেলানো হয়েছে ইস্পাহানে। বাযুকুম লিবাযিন আদু, তোমরা পৃথিবী একে অপরের শত্রু হবে। এখানে যারা তোমরা একে অপরের কথা বিশ্বাস করে এই ভুল করলে, পৃথিবীতে তোমরা একে অপরের সম্মান হবে, মানে দুশ্মন হবে। আদু, আদু মানে দুশ্মন। কিন্তু ফায়াম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অথবা যদি তোমাদের কাছে আমার নিকট হতে হেদায়েত আসে, ফামান তাবায়া হুদায়া, অথবা যে আমার হেদায়েতের অনুকরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে কখনোই বিপদগামী হবে না এবং কখনো সে নিরাশ হবে না, হতভাগা হবে না। সব কথা পরিষ্কার বলে দিয়েছে। তাহলে আমরা এই ওয়াজ কেন শুনবো? আলেম সাহেবদের এই ওয়াজ বলেন। এগুলি এই ভুলের মধ্যে তো আমরা ছোটোবেলায় কি এইগুলো জানতাম? আমরা তো ওই ওয়াজ শুনছি, আমরাও, আপনারা যেরকম শুনছেন। কিন্তু কোরআন দ্বারা এটা মিলে দেখলে দেখা যায় যে কোরআনের যে স্পষ্ট কথাগুলো আসে তা সম্পূর্ণ খেলা এবং অসম্ভব কথা। শ্রীলঙ্কা আদম আলাইহিস সালামের পায়ের ছবি আছে,
ছবি থাকলে এটা আদম আলাইহিস ছবি, আপনি কী করে বুঝলেন? পাথরে ওরকম কত ছবি আছে তা জানেন? পাকিস্তানে পাঞ্জাবে যে শিখদের যে গুরুদুয়ারা, ওদের যে তীর্থস্থান, সেখানে এক জায়গায় আছে পাঞ্জা সাহেব। এই পাঞ্জা সাহেব যেখানে আছে সেখানে দেখবেন যে একটা পাহাড়ে একটা হাতের 5টা আঙ্গুলের পুরো ছাপ, মানে হাতটা মনে হয় যেন ওখানে দেবে আছে। তো শিখদের দাবি হলো যে একজন মুসলমান সাধক পাহাড়ের উপরে ছিল, আর একজন শিখ সাধক ছিল নিচে। মুসলমান এই শিখ সাধককে বেদাতি মনে করে রাগ করে তার উপরে এই পাথরটা ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পরে উনি হাত দ্বারা এই পাথরটা ঠেকাইছে, এই পাথরটা শূন্যে সেভাবে থেমে গেছে এবং তার হাতের 5টা আঙ্গুলের ছাপ সেখানে আছে। এটা তাদের দাবি। এখন আপনি কী করবেন? তো এইগুলি কোথায় কি কিভাবে হয়েছে এটা শুধু কাল্পনিক কথা। কোরআনে যেটা নাই সেটা আপনি আপনার ইচ্ছা, আপনি যদি ঐতিহাসিক সত্য মনে করেন গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু কোরআনের খেলাফ কিছু গ্রহণ করবেন না। তাতে যত ইতিহাস হোক, যত মানুষ হোক, সবাই মিলেও যদি কোরআনের বিপক্ষে বলে সেটা আপনি মানবেন না। কোরআন যেটা নাই সেটা আপনার বিবেক, এটা আপনি বিবেচনা করে দেখতে পারেন। এখানে এই বিষয়গুলি সব কোরআনে আছে। তো আল্লাহ তাআলা এইভাবে তাফসিরে বলা আছে যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে যখন বললেন যে নেমে যাও, তখন এরা জিবরিল আমিনের সহযোগিতায় পৃথিবী নেমেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জিবরিল আমিনকে বলেছেন যে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের খাবার নিয়ে যাও, যেহেতু পৃথিবীতে খাদ্য তৈরি করতে অনেক সময় লাগবে, চাষাবাদ করা লাগবে, এজন্য গরুর গাড়ি চাক্কা তৈরি করা লাগবে। তারপরে অর্থাৎ আপনারা জানেন যে একটা ফসল জন্মাতে কী লাগে, এটা সবই লাগবে। এটা পৃথিবী, এটা জান্নাত না। এগুলি করতে অনেক সময় পার হবে, কাজে এই সময় যেন আদম হাওয়া অনাহারে না থাকে, এই জন্য আল্লাহ বলছেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল এটা তাদের সাথে করে নিয়ে যাও, তাদেরকে দিয়ে যাবা পৃথিবীতে। এগুলো তারা খেতে থাকবে। জান্নাতের ফলমূল কোনোদিন বাসিও হয় না, নষ্টও হয় না, পচেও না। তা যদি 2-1 বছরও থাকে কিছু হবে না, সারা জীবনও নষ্ট হবে না। এভাবে আদম হাওয়াকে সম্মানের সহিত আল্লাহ তাআলা পৃথিবীতে নামিয়ে দিয়েছেন এবং আরাফাত ময়দানের জাবালে রহমত যে পাহাড়ের কাছে সব হাজির একত্রে আরাফাতে, ওইখানে আদম হাওয়া বসবাস করতেন, স্বামী স্ত্রী দুজনে, এবং তাদের জীবনযাপনের জন্য যা কিছু করার সমস্ত কাজগুলি জিবরিল আমিন তাদেরকে শিখিয়ে দিয়েছেন। এমনি তো আল্লাহ আল্লামা আদম আসমাকুল্লাহ, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তিনি সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিয়েছেন। এইটাই নাম শিখানো মানে একটা প্রশিক্ষণ। আপনি যদি এই ক্যামেরার প্রশিক্ষণ নেন তো প্রথমে এটাকে খুলে ওর পার্টসগুলো আপনাকে নাম শিখাবে। আপনি একটা বন্দুকের ট্রেনিং দেবেন, প্রথমে বন্দুকটা খুলে পার্টসগুলো শিখাবে আপনাকে। তাহলে আল্লামা আদম আসমাকুল্লাহ তাকে সমস্ত নাম শিখিয়েছেন, মানে প্রত্যেকটা বস্তুর মানে পূর্ণাঙ্গ একটা জ্ঞান এবং প্রশিক্ষণ আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছেন। তারপরও জিবরিল আমিন সব সময় আদম হওয়ার সাথে তিনি কাজ করেছেন যে এই কাজগুলো এভাবে করতে হয়, এইভাবে পৃথিবীতে এরা প্রতিষ্ঠিত হতে পারে এবং পৃথিবীতে যা প্রয়োজন। এই পৃথিবী আদম হাওয়া দুজনের জন্য ছিল, আর এখন সেই পৃথিবী আমাদের কত লক্ষ 800 কোটি 800 কোটি মানুষ এই পৃথিবীর খাদ্য আমরা খেয়ে শেষ করতে পারি না। আর এই আদম হাওয়া এই দুজনেরই ছিল এই পৃথিবীটা। এই জন্য বলেন যে আল্লাহ বলেন যে রেজেক আমার হাতে, আমি রিজেক দেই, কিন্তু তোমরা নাফরমানি করো, তোমরা আমার হুকুম অনুযায়ী রেজেক বন্টন করো না, যার জন্য মানুষ অনাহারে থাকে। কেন অনাহারে থাকলো এটা কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে, কঠিনভাবে এটার জবাব দিতে হবে। তার কারণটা আরাইত আল্লাযী সূরাতে দেখেন, আল্লাহ বলেন আরাইত আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি দেখেছেন তাদেরকে যারা এই দিনকে মিথ্যা সাব্যস্ত করে। দিন মানে ধর্ম, দিন মানে আনুগত্য, দিন মানে কিয়ামতের দিন। আপনি দিন বলতে যত বোঝায় দিন, যে এই দিনকে অস্বীকার করে কারা তাদেরকে আপনি দেখেছেন। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হচ্ছে ওরা যারা এতিমকে ধমক দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য দান করার ব্যাপারে একে অন্যকে উৎসাহিত করে না।
তাহলে আপনার রোজা নামাজের কি হবে এখানে? আল্লাহ তো বলেই দিলেন যে এতিমকে যারা ধমক দেয়, মিসকিনকে খাদ্যদানের পরিকল্পনা যারা গ্রহণ করে না, তারা আমার দিনকে অস্বীকার করে। তো দিনকে অস্বীকার করে নামাজ পড়লে কোনো লাভ আছে বলেন? তাহলে এখন দেখেন আমাদের অবস্থাটা কি। সারা পৃথিবীর মুসলমানরা কি কাজ করতেছে, তারা কার বিরুদ্ধে ফতুয়া দেবে এই চিন্তা করতেছে। হ্যাঁ, কাদিনীরা কাফের, তমুকে ফাঁসে, অমুকে এই, অমুকে সেই, এগুলো তারা চিনতে পারে না। কিন্তু আল্লাহ যা বলেছে যে কাছে কাজ করার কথা একবারও ভাবে না, কি করে এটা আমরা করতে পারি। পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ এত সম্পদ দিয়েছে যে তারা খাদ্য খাদক যা নষ্ট করে তা দিয়েও অর্ধেক পৃথিবী মানুষ বাঁচতে পারে। কিন্তু সেই অবস্থাতে আজকে দুনিয়ায় মুসলমানদের দুরবস্থা আপনারা যদি দেখেন, আপনারা অবশ্যই দেখছেন কম বেশি। ফিলিস্তিনে, গাজায় কীভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হচ্ছে, এরা সব দুনিয়ার মুসলমানরা তাকাই তাকাই দেখছে আর সুবিধা খুঁজতেছে। আগে মনে করছিল যে এক সপ্তাহে ইরান ধ্বংস হয়ে যাবে, এখন ইরানের বিরুদ্ধে সব মুসলমানরা ছিল, এখন দেখেন যে না, ইরান তো কোমর খাড়া করেছে, এখন সব আবার ইরানের দিকে ঝুঁকছে, তা নাহলে আবার ইরানই আমাদেরকে পিটাবে। এই হলো মুসলমানদের রাজনীতি। বলেন, এটা কি মানুষ বোঝে না যে তোমরা এই 2 দিন আগে ইরানের বিপক্ষে যারা ছিলে আজকে আবার ইরানের পক্ষে কথা বলছো কেন? যে যদি ইরানকে যদি আমেরিকা মারতে নাই পারে, তো ইরানের সাথে তো আমরা পারবো না, কাজে এখন আমরা ইরানের পক্ষে। এই মুনাফিকই, এটা আল্লাহর কাছে কি এগুলো কোনো গায়েব থাকে? আপনারাই তো বোঝেন। তা আল্লাহর কাছে সব কিরম কাতিবিন ফেরেশতা, লেখক ফেরেশতা সবসময় লিখে যাচ্ছে যে কী হচ্ছে পৃথিবীতে। এই জন্য আমাদের সামনের অবস্থাটা খুব ভয়ঙ্কর। আপনারা কোরআনের সাথে লেগে থাকেন, এছাড়া কোথাও সত্য কথা নাই। একমাত্র এই কোরআনের কথাগুলোই সত্য, আর পৃথিবীর কোথাও আপনি সম্পূর্ণ সত্য কথা আপনি পাবেন না। সত্য মিথ্যা ভেজাল মিশ্রিত। এখন দেখেন, আল্লাহ বললেন যে তোমরা যাচ্ছ, কিন্তু আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়েত পৃথিবীতে যায়, এই যে আসমানি কিতাবগুলি হেদায়েত পৃথিবীতে আসে, ফামান তাবায়া হুদায়া, যে আমার হেদায়েতগুলি অনুকরণ করবে, ফলে ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা, সে কখনোই বিপদগামী হবে না এবং কখনো দুর্ভাগ্যবান হবে না, হতভাগা হবে না, জান্নাত থেকে মাহরুম হবে না। আর অমান আরদান যিকরি, আর যারা আমার এই উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই জিকির মানে কি? আসমানি কিতাব আমি যে নাজেল করছি, অমান আরদান যিকরি, এবং আমার এই উপদেশ থেকে, আমার এই আসমানি কিতাব থেকে যে মুখ ফিরাবে, ফাইনালম আইশাতান দাঙ্কা, নিশ্চয়ই তার জীবন হবে সংকীর্ণ, তার জীবন সংকীর্ণ হবে। আর নাহশুরু ইয়াউমাল কিয়ামতে আমা, এবং কিয়ামতে আমি তাকে অন্ধ করে তুলব। তাহলে আল্লাহর এই কোরআন থেকে বিমুখ থাকলে তার জীবন সংকীর্ণ হবে। জীবন সংকীর্ণের অর্থটা আপনি দেখবেন যে কোটি কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু তার বেডরুমে যাবেন, যাই দেখবেন যে তোষক নাই, মাথা নিচে বালিশ নাই, একটা ইট। কি ব্যাপার? আমাকে ডাক্তারের তোষকে শুইতে মানা করছে, মাথা নিচে বালিশ দিতে মানা করছে। খান কি? করলার ঝোল, আমাকে সব খাবার নিষেধ করছে, আমি ভালো খাবার খাইলে যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে। আপনি তো কোটি কোটি টাকার বাড়ি। এখন বলেন, যে এই পৃথিবীর মহাবিশ্বের মহামালিক, তিনি বলেছেন যে আমার কোরআন থেকে দূরে থাকলে আমি তার জীবন সংকীর্ণ করে দেব। তুমি কোটিপতি হয়ে তুমি সুখে থাকবে, এটা তুমি ভেবেছ? কোনো দিক দিয়ে তুমি সুখে থাকবে না। তোমার মেয়ে বিয়ে দিয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করে, 1 মাস পরে ডিভোর্স। তোমার ছেলে বিয়ে দিয়েছিল, কোটি কোটি টাকা পরে 1 মাস পরে সংসার নাই। তাহলে তোমার আছে খালি টাকা, তোমার শান্তি নাই। আর গরিব পরিবার, খেটে খাওয়া পরিবার, সেখানে দেখেন ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পুত্রবধূ, নিজেদের মেয়ে সবকে নিয়ে তারা একটা সুখে শান্তিতে আছে। হ্যাঁ, কাজে সুখ শান্তি কি টাকায়? তো এই জন্য আল্লাহ যা বলছে এটা শোনেন, যে আল্লাহ এটা ঠিকই বলেছে। ঘুমাইতে পারবেন না, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে। আর ওই লেবার, সারাদিন যারা লেবার, এরা ওই রেল স্টেশনে একটা চৌকি পাইলে, ওটা টুল পাইলে ঘুমাই থাকে। সারা দুনিয়ার মাসে আসে, এরা ঘুমাইয়া হাম হাম করিয়া থাপা মারে, আর মশা উড়ে যায়, ওভাবে ঘুম তার ভাঙে না। আর আপনি এত সুন্দর বিছনায় ঘুমের ট্যাবলেট না খাই ঘুমাতে পারেন না। তো মাইশাতান দাঙ্কা কাকে বলে এখন বুঝেছেন? মাইশাতান দাঙ্কা
ও নাহাশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি হাসরের মাঠে তাকে অন্ধ করে তুলবো। তার কারণ তোমাকে আমি চোখ দিয়েছিলাম, সেই চোখ দিয়ে তুমি আমার কোন নাই, তো তোমাকে এখন চোখ আমি কেন দেবো? চোখের আর এখন তোমার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? চোখ আপনাকে দিয়েছে আমাকে, এই চোখ দ্বারা যে আল্লাহর কালাম না দেখি তাহলে কিসের জন্য চোখ কোন কাজে লাগাবেন? হারাম কাজে, রাস্তার দিকে তাকাবেন এই জন্য? আল্লাহ বলেন আমি হাসরের ময়দানে তাকে অন্ধ করে তুলবো। কল রব্বি, তখন সে বলবে আমার রব, লিমা হাসারতানি আমা, আপনি আমাকে অন্ধ করে তুললেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো পৃথিবীতে দৃশ্যমান ছিলাম, আমি তো পৃথিবীতে দেখতে পেতাম সব কিছু, চক্ষুষ্মান ছিলাম আমি পৃথিবীতে। হাসারতানি ওয়াকাদ কুনতু বাসীরা। কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা, আল্লাহ বলবেন এভাবেই তো আমার আয়াতগুলি তোমার কাছে এসেছিল, তুমি সেগুলিকে ভুলে গিয়েছিলে। আমার আয়াতের দিক তুমি কর্ণপাত করো নাই, দৃষ্টিপাত করো নাই। কাজে তুমি যেমন আমার আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে, কাযালিকা ইয়াউমা তুনসা, আজকের দিনে আমি তোমাকে সেভাবে ভুলে গেলাম। কি জবাবটা দেখো। এখন আল্লাহর আয়াতগুলিকে যারা ভুলে যাবে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে ভুলে যাবে, তাদের কোনো ডাক আল্লাহ শুনবেন না। আর মৃত্যুর পরে কোনো দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জায়গা পৃথিবীতে। মৃত্যুর পরে কোনো দোয়া, কোনো অনুরোধ, কোনো কিছু, কোনো নেকামল মৃত্যুর পরে এটা গণ্য হবে না। কথা বলতে পারছেন? এই জন্য মৃত্যুর পরে আপনি বলবেন রব্বি আল্লাহ, আপনার এটার কোনো মূল্য নাই। আপনাকে এখন বলতে হবে রব্বি আল্লাহ। কি বুঝতে পারছেন? এটা কোরআনের সাথে মিলিয়ে দেখেন। দুনিয়ার বুকে আল্লাহ বলছে দুনিয়ায় তুমি আমাকে ভুলে গেছো, আমি এই জন্য তোমাকে হাসরের ময়দানে ভুলে গেলাম। হাসরের ময়দানে কত দোয়া করবে, আল্লাহ কারো দোয়া শুনবে না। দোয়া কবুল হওয়ার জায়গা দুনিয়া, এখানে দোয়া করেন, পাহাড় সমান অপরাধ করে তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, সম্ভাবনা আছে, নিরাশ হবেন না। কাযালিকা নাজজি মান আসরাফা, আল্লাহ বলেন এভাবেই আমি শাস্তি দিব যারা সীমা লঙ্ঘন করেছে। আলাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, এবং রবের আয়াতগুলির প্রতি ঈমান আনে নাই। ওলা আযাবুল আখিরাত আশাদ্দু আবকা, আর অবশ্যই আখিরাতের শাস্তি অনেক কঠিন এবং দীর্ঘস্থায়ী। আখিরাতের শাস্তি অতি কঠিন এবং দীর্ঘস্থায়ী। দুনিয়ার শাস্তি কি, আপনি একটা মানুষকে লাঠিতে কয়েকটা পিটান দেবের মধ্যে মরে যাবে। আর আল্লাহর শাস্তি মুখ থেকে লোহার শিকল ঢুকাইয়া, মলদার থেকে বের করে আংসাতে আটকাইয়া, এইভাবে শক্ত হইয়া শিকলে গাইতিয়া ঠিক মেরে গরম পানির মধ্যে ফেলাই দিবে। সমস্ত চামড়া গুলে যাবে, ডাঙ্গায় তুলে চামড়াকে আবার আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এই শাস্তি কি পৃথিবী থেকে যেতে পারে? এবং এই শাস্তিগুলি এমনভাবে দেওয়া হবে যে মানুষের যে হৃৎপিণ্ড এবং বেঁচে থাকার জন্য যে অঙ্গ, এটা নষ্ট হবে না। এটা যদি নষ্ট হয়ে যায় তাতে মানুষের অনুভূতি থাকবে না। পিটাইলে সে যদি ব্যথা না পায়, তাই পিটিয়ে কী লাভ আছে? কাজে তাকে বাঁচাই রাখা হবে, তারপর তাকে এইভাবে কঠিন শাস্তি দেওয়া হবে। বুঝে নেন কোরআন থেকে। এই জন্য আর বলছেন যে পরকালের শাস্তি কঠিন এবং দীর্ঘস্থায়ী। আফালাম ইয়াহদিলাহুম, আল্লাহ বলেন তাদের কি পথ প্রদর্শন করে না, তাদের কি পথ দেখায় না? কামা হালাকনা কাবলাহুম মিনাল কুরুন, যে তাদের পূর্বে আমি কত জাতি ধ্বংস করেছি, এগুলো দেখেও কি তারা পথ পায় না? এগুলি দেখার মাধ্যমেও কি তাদের হেদায়েত আসে না? ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, এরা তো তাদের বাড়িঘরের উপরেই চলাচল করছে। এই যে ধ্বংসস্তূপ, এই যে আদ জাতি, তারপরে সমুদ জাতি, লুত জাতি, এই যে সিরিয়া সফর করার সময় এগুলো সব রাস্তায় পড়ে। আল্লাহ বলেন তাদের গৃহের উপর থেকেই তো তারা চলাচল করছে, তারপরও কি তাদের হেদায়েত আসে না? ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতান লিউলিন নুহা, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে এই যে ধ্বংসস্তূপ এবং জাতিকে ধ্বংস করা নিদর্শন কার জন্য? যে উলিন নুহা, জ্ঞানীদের জন্য। নাহা মানে নিষেধ, অর্থাৎ যারা জ্ঞানী তারাই নিজের মনের ইচ্ছার মনকে বাধা দিয়ে তারা সৎ পথে থাকতে পারে। এই জন্য তাদের উলিন নাহা, নাহা মানে মানা করা। তো মানা করার অধিকারী যারা, তারা হচ্ছে জ্ঞানী। আর যারা মানা করতে পারে না তারা নির্বোধ। কি বুঝতে পারছেন? তো উলিন নুহা মানে মানা করার মালিক। মানা করার মালিক মানে কি? জ্ঞানী। সে নিজের আত্মার কামনা বাসনাকে মানা করতে পারে, চেক দিতে পারে, এই জন্য সে উলিন নুহা, সে জ্ঞানী। উলিন নুহা নিষেধের অধিকারী মানে জ্ঞানী। এখন তো থাক, একটু পারফেকশন না।